আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমাদের কথায় কাজে কোনো মিল নাই। সারাটা বছর ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি টিভি খুললেই, চ্যানেলটা খুললেই একটা কথা সব সময় দেখতেন, পালাই না, পালাই না, আমরা পালাই না। 12টার পরে আর খুঁজে পাওয়া গেল না। সারাটা বছর কইল কি, করলো কি? দরকারটা আছে কি তাই কথা কনের? কিচ্ছু না কইতো এটা এক বালা আছে। এই যে ফালাই না কইয়া যে পাওয়া গেল না, আরেকবারে তো যেই কারবার কইলিতা এবারে কইছে যে খেলা হবে, খেলা হবে। তা আমরা ফলাফল তো রেডি হইতেছে। ও মা, ফলাফল যখন নামছে প্লেয়ার নাই, প্লেয়ার ভাইয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। মুসলমান, মানুষ বানানোর পরে আমার আল্লাহ মানুষকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? মুসলমান, যিনি সবার শেষ নবী, যিনি সবার সেরা নবী, যিনি ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ ওই নবীকে ডেকে বলেন, কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল
মুনাফিকিন। মরদুদ শয়তান থেকে ফেরেছে যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম 30 পারার ভিতরে 21 পারার সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা তখন নাজিল হয়েছে যখন মক্কার মানুষগুলো আমার নবীকে ভয় দেখাতে চায়, টিটকারি মারে, মস্কারা করে, নবীকে মেরে ফেলতে চায়। ওটার নারী বুড়ি নবীর মাথার উপরে চাপিয়ে দেয়, গলার ভিতরে চাদর দিয়ে হাঁচকা টান মেরে নবীর শ্বাস বন্ধ করে দিতে চায়। নবীরে জেলখানায় ঢুকিয়ে রাখলো 3.5 বছর। এইভাবে যখন নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেল, মানুষগুলো নবীকে যখন নিঃশেষ করে দিতে চায়, কণ্ঠকে যখন থামিয়ে দিতে চায়, স্তব্ধ করে দিতে চায় কোরআনের কথাগুলো, তখন আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, কাফেরের দল, মুনাফিকের দল, পুঁজিপতি যারা, ধর্মগুরু যারা, যত মানুষ আপনাকে নানানভাবে ভয় দেখায়, আপনাকে নিথর নিস্তব্ধ করে দিতে চায়, জমিন থেকে বিদায় করে দিতে চায়, আপনি শুনে রাখুন, আত্তাকিল্লাহ, আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই। আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম ওনারা ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ